আজকে আমি যে পিঠাটা তৈরি করব এটা হচ্ছে মুইঠা পিঠা। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা ভিতরে নারকেল দেওয়া থাকে। কামড়ে কামড়ে যখন নারকেল পড়ে খুবই ভালো লাগে খেতে। আমি দুই ধরনের পিঠা তৈরি করব, একটা গুড়ের স্বাদে আর একটা নারকেলের স্বাদে। তো গুড়ের পিঠাটা তৈরির জন্য আমি প্রথমে একটা কড়াইতে গুড় দিয়ে গলিয়ে নিয়েছি গুড়টা, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই লবণটা যখন গলে যাবে আর একটু জাল করে গুড়টা ফুটিয়ে নিচ্ছি। আর এখন চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি একটা খুন্তির সাহায্যে এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নামিয়ে নেব। তো এটাকে কিন্তু বেশি সিদ্ধ করে ফেলা যাবে না, জাস্ট গুড়টা গলিয়ে তার ভিতরে হালকা একটু পানি যদি প্রয়োজন হয় দিয়ে চালের গুঁড়োর পরিমাণ অনুযায়ী গুড়টা দিবেন। তারপর এভাবে নেড়ে চেড়ে এটাকে একটা ডিশে নামিয়ে নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো আমার কিন্তু গুড়ের সাথে চালের গুঁড়োটা মিক্স করা হয়ে গেছে। এখন একটা ডিশে নামিয়ে নিয়েছি। আর এই গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু নারকেল মিশিয়ে দিতে হবে এবং খুব সুন্দরভাবে মথে একটা সফট নরম ডো তৈরি করে নিতে হবে। এভাবে হাত দিয়ে ডলে ডলে চেপে চেপে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে, তাহলে আপনি যে কোনো শেপ ইজিলি দিতে পারবেন। তো এটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন নারকেলগুলো পুরা চালের গুঁড়োটার সাথে ভালো করে মিক্স করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডলে ডলে একটা শেপ দিয়ে নেব। আপনারা এটা যে কোনো শেপে তৈরি করতে পারেন। তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এরকম এখন যেভাবে তৈরি করেছি এরকম শেপও দিতে পারেন, অথবা এইভাবে লম্বা লম্বা করেও তৈরি করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী। তো আমি আপনাদেরকে দুই ধরনের ডিজাইনই দেখিয়ে দিলাম। এভাবে করে তৈরি করে নেবেন। আমি একটু লম্বাটে করেই তৈরি করে নিয়েছি। তো এগুলো তৈরি করার নেয়ার পরে আমি সবগুলোই একইভাবে তৈরি করব। আর আজকে পিঠাটা তৈরি করব আমি রাইস কুকারের যে স্ট্রেনার সেটাতে সিদ্ধ হতে দেব। রাইস কুকারের যে হাঁড়ি সেটাতে আমি অলরেডি পানি গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখন এই স্ট্রেনারের উপরে সবগুলো পিঠা এভাবে তৈরি করার পরে আমি সাজিয়ে সাজিয়ে দেব। আর যে সাদা যে পিঠাটা তৈরি করব নারকেলের সাথে, সেটা পরে তৈরি করব, সেটা উপর থেকে দিয়ে দেব। তাই দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু এভাবে তৈরি করে নিচ্ছি আর একটা একটা করে এভাবে সাজিয়ে নিচ থেকে দিচ্ছি। আগের দিনে কিন্তু যারা পিঠা তৈরি করতো তারা কিন্তু পাতিলে তৈরি করতো, নিচে একটা পাতিলে সিদ্ধ হতে দিত, আবার উপরে পিঠাগুলো দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে তারপরে কিন্তু উপর করে দিয়ে বানাতো। তো আজকে পিঠাটা আমি রাইস কুকারের হাঁড়িতেই তৈরি করে দেখাবো। আর এখন সাদা যে পিঠা নারকেলের সাথে সেটা তৈরির জন্য চালের গুঁড়ো নিয়েছি একটা বলে, আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেব কোরানো নারকেল। এই পিঠাটা তৈরির জন্য কিন্তু নারকেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। যখন দাঁতের নিচে নারকেলটা পড়ে তখন কিন্তু খুবই ভালো লাগে। আর পিঠাটা তৈরির জন্য আমি এই চালের গুঁড়োটা মাখাবো দুধ দিয়ে। আমি আগে থেকেই দুধ জাল করে ঠান্ডা হতে দিয়েছিলাম। তো এখন এই দুধটা দিয়ে আমি এই গুঁড়োটা মাখাবো। দুধটা আমি একবারে দিচ্ছি না, আমি বারবারে দিচ্ছি, কারণ যদি পানি বেশি হয়ে যায় তখন তো আর পারফেক্টভাবে তৈরি করা যাবে না। সেজন্য আমি কয়েকটা ধাপে ধাপে দুধটা অ্যাড করছি। তো দেখছি সবটুকু দুধ লাগে কিনা, এরপরে দেখি। তো মনে হয় আর দুধ লাগবে না, যতটুকু দুধ নিয়েছি তাতেই হয়ে যাবে। তা আপনারা ওইভাবে কয়েকবার দিয়ে মাখিয়ে মাখিয়ে দেখবেন এর মাখানোটা ঠিকমতো হয়েছে কিনা। এটা কিন্তু পানি দিয়েও মাখানো যায়, দুধ দিয়ে মাখালে একটু বেশি খেতে ভালো লাগে। তো এইভাবে হাত দিয়ে সুন্দর করে মথে এটাকে ভালো করে তৈরি করে নেবেন। আমি এটাকে সুন্দর করে মাখানোর পরে 10 মিনিট রেখে দেব। আমি আরেকটু নারকেল নিয়ে নিয়েছি। এখন সুন্দর করে এটাকে মথার পরে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আবার এটাকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু ভালোভাবে চালের গুঁড়োটা সেট হয়েছে। এখন আবার একটু মাখিয়ে নিচ্ছি। আবার একটু মাখানোর পরে আমি এগুলোকে সেরকম লম্বা লম্বা করে শেপ দিয়ে নেব। এ পর্যায়ে এটা কিন্তু ডোটা একটু নরম আছে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। এটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে আর একটার গায়ে একটা লেগেও থাকবে না। দেখবেন এটা কিন্তু পারফেক্টভাবেই তৈরি হবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আর যেই স্ট্যান্ডারে গুড়ের পিঠাগুলো দিয়েছি সেগুলোর উপর থেকেই এগুলোকে আমি দিয়ে দিচ্ছি।
আপনাদের হাতে যদি লেগে লেগে আসে আপনারা হাতে একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর পিঠাগুলো হাতে লেগে যাবে না। এই আমি এভাবে করে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে সে রাইস কুকারের যে হাঁড়ি সেটার উপর এটাকে বসিয়ে দেব, বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর দেখবেন এটা খুব ভালোভাবে সিদ্ধ হতে থাকবে। 1 ঘন্টা পর্যন্ত আমি এটাকে জাল করব, তারপরে চেক করে দেখব। তো এভাবে আমি বসিয়ে দিয়েছি এটাকে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু জাল করব এটাকে 1 ঘন্টা পর্যন্ত। তো 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে একটু হাত দিয়ে ধরে চেক করে দেখবেন যে হাত লেগে আসে কিনা। তা যদি না লাগে তাহলে বুঝবেন যে পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি। এটা কিন্তু সুন্দরভাবেই তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। একটার গায়ে একটা কিন্তু লেগেও থাকেনি, আর সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে। আর এটা খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারা এইভাবে তৈরি করে খাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের একটা সুন্দর কমেন্টস কিন্তু আমার জন্য একটা বড় হেল্প। আমাকে কিন্তু খুব ইন্সপায়ার করে অন্য ভিডিও তৈরির জন্য। তাই বলছি সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর লাইক করবেন আর ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।